আপনি কি বাসায় হয়তো বেকার বসে আছেন? তাহলে বাসায় বসে থেকে আপনি কিন্তু দর্জি কাজগুলো শিখে নিজের পোশাকগুলো অন্তত তৈরি করতে পারেন। এই ভিডিওতে আপনাকে খুব সহজ নিয়মে কাজ শেখাবো। আপনি যদি জীবনে দর্জি কাজ কখনো করে না থাকেন, তারপর আপনি দর্জি কাজটি শিখতে পারবেন। কারণ নতুনদের জন্য এই ভিডিওগুলো আমি বিশেষ করে তৈরি করতেছি। অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন, কাজগুলো আপনি শিখে নিতে পারবেন। চলুন তাহলে। এরকম ফলস কাপড় দিয়ে একটি কামিজ কিভাবে কাটিং করতে হবে এই ভিডিওটি দেখলে আপনি শিখতে পারবেন। এই পার্টগুলো আমাদেরকে ফার্স্ট টাইমে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। তো এইভাবে পিছনের পার্টটি আমাদেরকে সর্বপ্রথম বিছিয়ে রাখতে হবে। এরপরে সামনের পার্টটি এভাবে বিছিয়ে রাখতে হবে। এইভাবে দুইটি পার্ট যখন আমরা বিছিয়ে নিব, নিচের যে ডিজাইনটি আছে অবশ্যই আমাদেরকে মিল করে রাখতে হবে। পরে ফলস কাপড়টি এই পার্টটির উপরে আমরা বিছিয়ে রাখবো। এই কাপড়টি এখানে 4 ভাঁজে ভাঁজ করা আছে, এইভাবে আপনাকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে বিছিয়ে নেওয়ার পরে ফলস কাপড়টি এখানে কিন্তু 1 2 3 4 পার্ট আছে, এবং পিছন পার্ট এবং সামনের পার্টে এরকম আপনি 4টি পার্ট দেখতে পারবেন। ঠিক আছে, এই বিছিয়ে রাখার পরে এখন বডি অনুযায়ী আমাদেরকে মাপগুলো নিতে হবে। উপরের এই অংশটি আঁকা বাঁকা আছে, আমাদের সমান করে কাটিং করতে হবে। এইভাবে সমান করে বিছিয়ে নেওয়ার পর সর্বপ্রথম আপনাকে লম্বা মাপটি নিতে হবে। এই থ্রি পিসটি যতটুকু লম্বা আছে সম্পূর্ণটাই আমাকে দিয়ে দিতে বলেছে, আমি সম্পূর্ণটাই দিয়ে দিব। ওকে, এইখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এরপরে শোল্ডারের মাপটি নিতে হবে। কামিজটি 36 ইঞ্চি বডির জন্য তৈরি করব। 36 ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটি এখানে আমাদেরকে 6.5 ইঞ্চি নিতে হবে। নিচেও 6.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। আর্মহোলের মাপটি ওখানে 6.5 ইঞ্চি নিতে হবে। শোল্ডার ডাউনের জন্য 1/2 ইঞ্চি নিয়ে একটি মার্জিন করতে হবে। এরপরে গলার পাশে মাপটি এখানে আমি 5.5 ইঞ্চি দিব। 5.5কে 2 ভাগ করলে কত হচ্ছে? 3.5। 3.5 ইঞ্চিতে মার্জিন করব। এবং গলার যে লম্বার মাপটি এখানে আপনাকে কাস্টমারের রুচি অনুযায়ী নিতে হবে। গলার লম্বাটি এখানে 5 ইঞ্চি দিব, তাই 5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এরপর এখানে আপনার রুচি অনুযায়ী যে কোনো গলা আপনি দিয়ে দিতে পারেন। এবং শোল্ডার ডাউনের জন্য যে মার্জিনটি করেছি এই মার্জিনটা এইদিকে টেনে নিতে হবে। এতটুকু মার্জিন করে নেওয়ার পরে কামিজের সাইড ফেরার জন্য মার্জিন করতে হবে। ঠিক মাঝখানে এইভাবে আপনাকে ফিতাটি রাখতে হবে। কামিজটি 43 ইঞ্চি লং তৈরি করব, এই জন্য 21 ইঞ্চি নিচে সাইড ফেরার জন্য মার্জিন করতে হবে। ফিতাটি একটু নিচে নামিয়ে নিতে হবে। আর্মহোলের মাপটি যেখানে নিয়েছি এইখানে, এবং সাইড ফেরার